নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আসলে ভালো আছি বলতে হয় তাই বলছি ভালো আছি, কিন্তু ভালো নেই, মনটা একদমই ভালো না। আমাদের আসলে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে। যেহেতু আমরা মানুষ, প্রতিদিন একটা নতুন কিছু ঘটবে, সেইটার সাথে আমাদের মানিয়ে নিতে হবে, এটাই আসলে প্রকৃতির নিয়ম। তো এটা আসলে সিলেটের ভিডিও, কিন্তু আমি আছি চাঁদপুর আমার বাবার বাড়িতে। পরশুদিন মানে বৃহস্পতিবার আমি এসেছি। শুক্রবার রাতে আমার বাসায় আসলে ডাকাতি হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড যেহেতু বাবার বাড়িতে ছিলাম, তো আমার হাজব্যান্ড মানে যাওয়ার জন্য রওনা হয়েছে, তখনই আসলে আমরা এই খবরটা পাই। আর আমি তো চাঁদপুর এসেছি আমার দরকারে, তো আমি আসলে যাবো কিনা এখনো জানি না। তো এই হচ্ছে ঘটনা, কিন্তু মনটা খুব খারাপ। আপনি যদি পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতন মেন্টালিটি আপনার না থাকে, বা আপনি যদি দুর্বল মাইন্ডের হন, পরিস্থিতির সাথে স্বাভাবিকভাবে চলার মতো আপনার না থাকে, তাহলে আসলে জীবন অনেক কঠিন। আমি আসলে অনেক ফুরফুরা মেজাজের একটা মানুষ, কিন্তু আসলে ছোট ছোট কিছু ঘটনা আমার লাইফটাকে আসলে অনেক পরিবর্তন করে দেয়, কারণ আমি সহজে সব কিছু মেনে নিতে পারি না। মনটা আমার খুব খারাপ। আমার হাজব্যান্ড একা আছে, তো জানি না কে করেছে বা কিভাবে করেছে, আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি। কিন্তু হয়তো এমন বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও এইসব ছোট ছোট জিনিস আমাদের জীবনে অনেক এফেক্ট করে, অন্ততপক্ষে আমার। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। দেশটাকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য আমরা অনেক কিছু করেছি, কিন্তু সত্যিই কি দেশটা সুস্থ হয়েছে? আমরা নিজের দেশেই সেফ না, এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। হয়তো কোনো মানুষের ক্ষতি না হলে ডাকাতি বলা যায় কিনা আমি জানি না, কিন্তু এই যে মানসিক ক্ষতি, এটাও তো একটা ক্ষতি অবশ্যই। আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে এইসব ট্রমার মধ্যে দিয়ে যেতে না হয়, আর দেশটা যাতে সুস্থ হয়, দেশের মানুষগুলো যাতে অবশ্যই মনুষ্যত্ববোধটা অন্তত পক্ষে থাকে। তো আজকে এতটুকু, আমি আর কোনো কথা বলছি না, আমার মনটা খুবই খারাপ। তো ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন।